আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে কিছু কলিজা নিলাম, কলিজাটা একটু সেদ্ধ করে নেব। এই তো সেদ্ধ করা কমপ্লিট। এখন উপরে চামড়াটা তুলে ফেলবো, তুলে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম মশলা দেবো, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা। তারপর মশলাটা একটু ভেজে নেব। তারপরে তো মশলাটা ভাজা কমপ্লিট। এখন একটু পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভিউয়ার্স। তারপরে একটু আদা রসুন বাটা দেব। তারপরে ভিউয়ার্স একটু গুঁড়ো মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এতে একটু পানি দেব, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ভিউয়ার্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে খুব ভালো করে কষানোর পর মশলাটা ভিউয়ার্স, এখন আলু আর কলিজাটা কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একসাথে। এই তো ভিউয়ার্স এভাবে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে খুব ভালো করে কষানোর পরে ভিউয়ার্স একদম খুব ভালো করে কষিয়ে নেব। এতে খুব ভালো করে কষিয়ে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ভিউয়ার্স এইভাবে কলিজাটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার। তারপরে ভিউয়ার্স খুব ভালো করে কষানোর পরে একটু এই তো গরম পানি দিয়ে দেব, ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিব ভিউয়ার্স। এই তো আমার রান্নাটা কমপ্লিট। এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আসসালামু আলাইকুম।